the National Convention, 28th and 29th of June, for the youth to train them, to give them tarbiyah, to educate them, and to teach them about Iman, our faith, our culture, our tradition, our boys, girls, inshallah, 28th and 29th of June. So inshallah, you will see a great program. For this reason, today we have requested our coordinators from the different states such as Buffalo, Boston, Philadelphia, Stanford, Connecticut, New Jersey, Delaware, and Virginia, our Dr. Nurul Bhai, mashallah, honorable guest of this program. We are really, really honored by your presence today. He was ex-professor of BUET, Bangladesh University of Technology. Our youth especially, I think you people don't know about the BUET. BUET is one of the prestigious university in the globe for engineering. This is just like MIT, Oxford and Cambridge. But unfortunately, BUET is in Bangladesh. That's why you people think that, BUET, no. Our BUET students, alhamdulillah, wherever they go, which university, no matter. They are respected, they are regarded, they are honored because of their extraordinary clever and intellectual ability and mind. Say alhamdulillah. আমি সবাইকে আমাদের এই কনভেনশনের ব্যাপারে আমাদের এইমের অবজেক্টিভ কি, আমরা কি চাচ্ছি আসলে আপনারা জানেন। পুরো পৃথিবীর পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে। লাস্ট 20-30 ইয়ার্সে এই ড্রাস্টিক চেঞ্জ আমাদের কয়েকটা জায়গাকে একেবারে নড়ে করে দিয়েছে। প্রথম যে জায়গাকে নড়ে করে দিয়েছে সেটা আমাদের ফেথের জায়গা, বিশ্বাসের জায়গা, আকীদার জায়গা। এখানে আমরা সায়েন্টিফিক চ্যালেঞ্জের মুখোমুখি, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জের মুখোমুখি, এবং so many other challenges, মডার্নিটি আছে, মডার্নিজম আছে, সেকুলারিজম আছে। সব ইজম ঘিরে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের ফেথকে একেবারে নড়ে করে দিয়েছে, চ্যাটার্ড করে দিয়েছে। এটা একটা বড় জায়গা। দ্বিতীয় জায়গা যেটা আমরা ফেস করতেছি, এই চ্যালেঞ্জটা উইদিন মুসলিম কমিউনিটি এসেছে। আমরা উইদিন মুসলিম কমিউনিটি আমাদের যে গত 1300-1400 বছরের কালচারাল ট্র্যাডিশন, এগুলাকে পেছনে ফেলে আমরা নতুন করে একটা ধর্ম প্রচার করার চেষ্টা করছি, যেখানে আমরা গত 1300-1400 বছরে উম্মত যে জায়গায় ঐক্যমত্য পোষণ করেছে সেই জায়গায় হিট করে আমরা আবার তরুণ প্রজন্মকে চাচ্ছি অনৈক্যের বন্ধনে আবদ্ধ করতে। যেমন আমরা মাযহাব অনুসরণ করি, 4 মাযহাবের উপর উম্মতে মুসলিমা ঐক্যমত্য, এখানে আমরা বড় আঘাত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা যে শব্দগুলো ইউজ করছি, আপনারা গত কিছুদিন বাংলাদেশের মধ্যে অবলম্বন করছেন, এটাকে আমরা বলি রিলিজিয়াস থ্রেট, রিলিজিয়াস অ্যাটাক, রিলিজিয়াস চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নন মুসলিমের কাছ থেকে আসে না, মুসলিম কমিউনিটির কাছ থেকে এসেছে। এবং এই চ্যালেঞ্জটা আলে বাইত রাসূল, যেটা আমাদের ঈমানের অন্যতম জায়গা জুড়ে আছে, সাহাবায়ে কেরাম, আউলিয়া সালেহিনের প্রতি আমাদের যে একটা কানেকশন, এই পুরো জায়গাগুলোকে চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে কিছুগুলো অ্যাবসার্ড প্রশ্ন তুলে। এবং এখানে যেহেতু ন্যাশনাল ইন্টারন্যাশনাল পাওয়ার জড়িত, তো এই কয়েকটা চ্যালেঞ্জ মিলে আমাদের আকীদা এবং ঈমানের জায়গাটাকে একেবারে একটা কনফিউজিং স্টেটের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা আমরা ভোগ করতেছি, যেটা কালচারাল কারণে হয়েছে, কালচারাল অ্যাটাকের কারণে, কালচারাল চ্যালেঞ্জের কারণে হয়েছে, সেটা হচ্ছে অশ্লীলতা। এবং এটা একটা ডিপ রুটেড হয়ে যাচ্ছে দিনের দিন। এটা আমাদের যে বিবাহিত জীবন, আমরা যে বিয়ে করবো, এই যে আমাদের সামাজিক জীবনে যেটাকে আমরা বড় হচ্ছি, সেটা আমাদের প্যারেন্টস বড় একটা সমস্যা, সংকুল পরিস্থিতি বাড়িয়ে দিচ্ছে। এই তাবৎ পরিস্থিতিকে সামনে রেখে আমরা চিন্তা করছিলাম দীর্ঘদিন, এটা আমাদের সবার মধ্যে চিন্তা ছিল যে আমরা কি করতে পারি। আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আমি আমাদের at the beginning of my speech I already mentioned that ওনাদের কারণে, ওনারা যদি বীজ বপন না করতেন, ওনারা যদি হার্ড ওয়ার্ক না করতেন, আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। আমি সেই কারণে কিছু মানুষের নাম নেই, হয়তো সবার নাম আমি নিতে পারবো না। আমাদের সৈয়দ আল্লামা জুবাইর সাহেব হুজুর, আমাদের সেলিম ভাই, আমাদের মুনির ভাই, বিশেষ করে আমাদের ইকবাল ভাই, আমাদের ফিলাডেলফিয়া থেকে আসা মিনুসেন চাচা, এবং আমাদের বাপ্পি ভাইরা, ইনাদের আরো মুরব্বিয়ানে কেরাম, আমি অনেকে দেখছি, আমি নাম জানি না। আমাদের এই ছোট্ট ছোট্ট
হতো আজকে আমরা এখানে এই স্টেজে এই মানুষগুলোকে একসাথে বসতে পারতাম না। সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ দেব আল্লাহর স্মরণ অনুযায়ী আপনাদেরকে যাত্রায় সাহায্য করেন। সম্মানিত উপস্থিতি, এই আমি তরুণ প্রজন্মকে আমরা আমাদের এই এডুকেশন কিভাবে দেব, আমাদের অন্যান্য ভাইদের মধ্যে কাজ করে, একতা কাজ করে, সেই ইউনিটি আমাদের মধ্যে একটু কম কাজ করে। তো আমরা চাচ্ছিলাম তরুণ প্রজন্মকে নিয়ে কিছু করি, সেই কিছু করা থেকে আল্লাহ পাকের মেহেরবানি আপনারা এতটুকু পর্যন্ত দেখেছেন। আমরা দুজনের মাথায় চিন্তা এসেছে, সেই দুজনের চিন্তা আমরা 20 জনের সাথে শেয়ার করেছি। 20 জনের সাথে শেয়ার করার পর একটা অর্গানাইজেশন অস্তিত্বের মধ্যে এসেছে। You people know that you want to start an organization. There has to be some names. 1, 2, 3, 4, 5, 6, 7 names. So with 7 names, we have registered the institution, the organization. These 7 people, they are from 7 states. 6 states only. So, কাদের নামে রেজিস্ট্রেশন হয়েছে doesn't matter. আপনারা দেখেন যাদের নামে রেজিস্ট্রেশন হয়েছে একটা সামনে বসে নেই এবং ভবিষ্যতে সামনে বসবে না। আমি ওদেরকে আমাদের ট্রেনিং এইটা আছে, আমরা হচ্ছে খাদ্য বিষয় করে আমাদের কাজ হচ্ছে মানুষ জোগাড় করে দেওয়া, আল্লাহ তাকে বুঝে পান। এরপরে আমাদের মিডিল স্টেজের কাজ ছিল যে আমরা প্রত্যেক স্টেটকে we have to take them on board. So how to take them on board? Then we have decided that we will take about 10 to 15 coordinators from the different states. Alhamdulillah, special thanks to Buffalo. Buffalo, alhamdulillah, 15 to 16 people came from Buffalo. The most one, special thanks to our new center under his leadership. Around 12 to 15 people came from Philadelphia, all the way from Philadelphia. And again, I would like to mention Mustaq and Bapti Bai's name. Under their leadership, about 10 to 12 people came from Stanford. So I would like to thank everybody, alhamdulillah.